আমি আপনাদের শালনগর ইউনিয়নের বিট অফিসার। আমার এসআই শিপন, ঠিক আছে। আমার সাথে আরেকজন আছে সহকারী এএসআই আবুল কালাম আজাদ, আমি সাব ইন্সপেক্টর, সে এসআই। যেহেতু আমরা এই শালনগর ইউনিয়নের আইন শৃঙ্খলার দায়িত্বে আছি। বিষয়টা হচ্ছে, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনারা কোনো পুরাতন ফোন কিনলে অবশ্যই সেই ফোনের মেমো এবং কাগজপত্র আছে কি না এটা যাচাই বাছাই করে কিনবেন। সেই ফোনটা কিন্তু আপনারা কিনে পরে বিপদে পড়ে যেতে পারেন। ফোনটা হইতে পারে, যদি সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন, হইতে পারে সেটা চোরাই ফোন, সেটা কোনো ডাকাতি করছে সেই ধরনের ফোন, মার্ডার করছে এই ধরনের ফোন হইতে পারে। এই জন্য আপনাদের সবাই জন্যই আমি একটা সতর্কতা বার্তা, সেটা হচ্ছে যে আপনারা এই পুরাতন সেট মানে পার্থপাকে না কিনতে পারলে কিনবেন না। আর কিনলো এই ফোনটার যে দোকান থেকে কিনছে সেই দোকানের মেমো আছে কিনা, তারপরে আপনার ওই আছে কিনা, ওই যে আইএমই নাম্বার যে কাগজপত্র থাকে সেগুলো আছে কিনা, সেগুলো যাচাই বাছাই করে, বক্স আছে কিনা যাচাই বাছাই করে কিনবেন। আর যদি সেটা না কিনেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। কারণ কি, এই যে মনে করেন যে কোনো জায়গায় ডাকাতি হইলে, চুরি হইলে, ঠিক আছে, আপনার সেই চোরাই বা সেই ডাকাতির ফোন হয়তো যদি কেউ বিক্রি করে আপনি কিনেন, তাহলে কিন্তু ওই মামলায় আপনারা অ্যারেস্ট হয়ে যাবেন, ঠিক আছে। এই জন্য বলছি আপনারা অবশ্যই পুরাতন ফোন কিনবেন না, যদি কেনেন যাচাই বাছাই করে কিনবেন, কাগজপত্র আছে কিনা। আর যদি আপনাদের কোনো পুলিশ অফিসার থাকে তাদের সাথে আলাপ করবেন যে এই ফোনটা তো আমার ভালো লাগছে, এই ফোনটা আমি কিনবো, এই ফোনটা কিনবো কিনা, তখন সে আপনাদের পরামর্শ দিবে। আপনারা হয়তো নাও জানতে পারেন, কিন্তু সে পরামর্শ। এই যে আজকে দেখেন, আপনি যে ফোনটা আপনি কিনছেন সেই ফোনের কোনো কাগজপত্র নাই, হয়তো সে ফোনটার দাম হয়েছে আপনার 50,000 টাকা, আপনি ফোনটা 10,000 টাকা পাইয়া আপনি ফোনটা কিনলেন, ঠিক আছে, যে ভালো লাগছে না, ফোনটা খুব ভালো, ঠিক আছে, আমি এই ফোনটা কম টাকায় পাইছি কিনে ফেলি। কিন্তু দেখেন আপনি কিন্তু এখানে 10,000 টাকাই মাইল, এবং কি আপনি নিজে মামলা মোকদ্দমা হইলে ওই ফোনের ক্ষেত্রে যদি কোনো মামলা হতে, সেই মামলা আপনি জড়াই যাচ্ছেন। এই জন্য বলছি আপনারা অবশ্যই পুরাতন ফোন না কিনে পারলে কেনার দরকার নেই। কারণ কম টাকায় কিনতে গেলে কিন্তু পরে বড় ধরনের বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? এই জন্য পুরাতন ফোন আমরা কেউ কিনবো না, পুরাতন ফোন, ঠিক আছে। কিনলে কাগজপাতি দেখে শুনে তারপর কিনবো, পরিচিত লোকজনের কাছ থেকে কিনবো, কাছের লোকজন, যে না এই একটা ফোন, ঠিক আছে, বিদেশ থেকে পাঠাইছে, এই ফোনটা সেটা টাকা পয়সার দরকার, অল্প টাকায় বিক্রি করতে চাচ্ছে, সেটা কিনতে পারে, সেটা এলাকার লোক, ঠিক আছে, আপনি জানেন। কিন্তু দূরের একটা লোক, আপনি এই যে ফোনটা যে কিনলেন অপরিচিত লোকের কাছ থেকে, এগুলো করবেন না, ফোন করবেন। আর অপরিচিত লোকের কাছ থেকে ফোন কিনলে আপনি মেমো নেবেন, প্রয়োজনীয় কাগজপত্র নেবেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, ভালো।